ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিতে দেখব ইন্ডিয়ান পলিটিক্যাল জিওগ্রাফির এমসিকিউ। এর আগে আমরা ইন্ডিয়ান পলিটিক্যাল জিওগ্রাফির দুটো ভাগ করে নিয়েছিলাম। আর এমনি ইন্ডিয়ান পলিটিক্যাল জিওগ্রাফি এমসিকিউ এরও দুটো পার্ট আছে। আজকে একটা করব আর কালকে একটা করে নেব, ঠিক আছে? চলুন স্টার্ট করি। ছত্তিশগড়, which came on to being on 1st November 2000, has been carved out of MP, Andhra Pradesh, Uttar Pradesh, think Bihar। ছত্তিশগড়, যা 1 নভেম্বর 2000-এ প্রতিষ্ঠিত হয়েছিল, তা কোন রাজ্য থেকে গঠিত হয়েছিল? এমপি, মধ্যপ্রদেশ, আন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ নাকি ডি বিহার? এর ঠিক আনসারটা হবে এ, মধ্যপ্রদেশ। আন্ধ্রপ্রদেশ থেকে তৈরি হয়েছিল আপনার তেলেঙ্গানা। জি এ, হ্যাঁ। উত্তরপ্রদেশ থেকে হয়েছিল উত্তরাখণ্ড। আর বিহার থেকে হয়েছিল আপনার ঝাড়খণ্ড। পরের কোয়েশ্চেনটা দেখে নেব। পরে এমসিকিউ আমাদের কি আছে। এতে জিজ্ঞাসা করেছে লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া কোনটা? বাস্তর, রান অফ কচ্ছ, লেহ লাদাখ নাকি বর্ধমান? ভারতের বৃহত্তম জেলা বাস্তর, রান অফ কচ্ছ, লেহ লাদাখ নাকি বর্ধমান? এর ঠিক উত্তর হবে রান অফ কচ্ছ। যদি আমাদের পরীক্ষায় খালি কচ্ছও দিয়ে দেয় তাহলে ওটাই এক উত্তর। সেম আনসার থাকবে, রান অফ কচ্ছ থাকুক বা কচ্ছ থাকুক। আরেকটা বলে দিই, ইউনিয়ন টেরিটরি যদি দেওয়া থাকে লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া, তাহলে হবে কিন্তু আমাদের, আপনারা সবাই জানেন, জম্মু অ্যান্ড কাশ্মীর। কিন্তু যদি লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস বলে দেয়, তাহলে হয়ে যাবে আমাদের আন্দামান আর নিকোবর। লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। আর যদি লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ 2011, তাহলে হবে আন্দামান আর নিকোবর। এই দুটো একটু ভালো করে খেয়াল রাখবেন। এবার দেখি পরের কোয়েশ্চেনে আমাদের কি আছে। Satish Dhawan Space Center, located at 130° north latitude, is situated Chennai, Sriharikota, Bombay আর চণ্ডীপুর। 130° উত্তর অক্ষাংশে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারটি অবস্থিত চেন্নাই, শ্রীহারিকোটা, বম্বে নাকি চণ্ডীপুর? এটা ঠিক আনসার হচ্ছে শ্রীহারিকোটা। শ্রীহারিকোটাকে আপনার লঞ্চিং প্যাড অফ ইসরো বলা হয়। লঞ্চিং প্যাড অফ ইসরো কেন বলা হয়? কারণ ইসরো যত মিসাইল আছে বা রকেট আছে সেগুলো শ্রীহারিকোটা থেকেই লঞ্চ করা হয়। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন আছে, which state of India touches the boundaries of the largest number of other states? Andhra Pradesh, Bihar, Madhya Pradesh নাকি উত্তর প্রদেশ? কোয়েশ্চেনটা দেখি, ভারতের কোন রাজ্যে অন্যান্য রাজ্যের বৃহত্তম সংখ্যার সীমানা স্পর্শ করে? অন্ধ্রপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ নাকি উত্তর প্রদেশ? কারেক্ট আনসার হচ্ছে ডি, উত্তর প্রদেশ। টোটাল 8 স্টেটের সঙ্গে যে বাউন্ডারি শেয়ার করে। একবার আমরা ম্যাপের এই জিনিসটা দেখে নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে উত্তরাখণ্ড আছে, তারপরে আছে হিমাচল প্রদেশ, এই যে হরিয়ানা, তারপরে আছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড আর বিহার। যদি জিজ্ঞেস করে যে কোন ইউনিয়ন টেরিটরি টাচ করে, তাহলে হবে আপনার নিউ দিল্লি। আর যদি জিজ্ঞেস করে কোন কান্ট্রি টাচ করে, তাহলে হবে আপনার নেপাল। ঠিক আছে, তাহলে উত্তরপ্রদেশ টাচ করে টোটাল 8। এই দেখুন, 1 2 3 4 5 6 7 8, টোটাল 8 স্টেটস এর সঙ্গে বাউন্ডারি শেয়ার করে, একটা ইউনিয়ন টেরিটরির সঙ্গে আর একটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি, যেটা হচ্ছে নেপাল। পরে কোয়েশ্চেন দেখি, দ্য ট্রপিক অফ ক্যান্সার passes through Andhra Pradesh, Uttar Pradesh, Maharashtra না মধ্যপ্রদেশ?
ট্রপিক অফ ক্যান্সারের মধ্যে দিয়ে যায়? আন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র নাকি মধ্যপ্রদেশ? ঠিক আনসার হবে ডি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ দিয়ে খালি ট্রপিক অফ ক্যান্সার যায় এই নয়, ট্রপিক অফ ক্যান্সারের যদি সবচেয়ে বেশি ডিস্টেন্স দেখা হয় তাহলে ওটা মধ্যপ্রদেশ হবে। এটা ম্যাপে আমরা দেখে নিই একবার। ট্রপিক অফ ক্যান্সারের যে লাইনটা আছে ওইটা তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন স্টেট আছে। একটা হচ্ছে গুজরাট, গুজরাটের পর রাজস্থান, সবচেয়ে বড় লাইনটা নেও মধ্যপ্রদেশ দিয়ে, তারপরে আসছে ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর এখানে মিজোরাম। এই জায়গাতে লাইন কেটে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিজোরাম। তাহলে এই স্টেট দিয়ে যায়। ঠিক আছে, এরপরে কোয়েশ্চেনটা দেখে নিন। The line demarcating the boundary between India and South India and China in northeastern sector is called Radcliffe Line, Durand Line, McMahon Line, না Siegfried Line? উত্তর পূর্ব সেক্টর ভারত এবং চীনের সীমানা নির্ধারণকারী লাইনটি বলা হয় Radcliffe Line, Durand Line, McMahon Line, না Siegfried Line? এটার আনসার হচ্ছে গিয়ে ম্যাকমোহন লাইন। ঠিক আছে, এটা মনে রাখবেন যে এখানে বলেছে নর্থ ইস্টার্ন সেক্টর মানে অরুণাচল প্রদেশ। নর্থ ইস্টে কি আছে? অরুণাচল প্রদেশ। খালি অরুণাচল প্রদেশ আর যে চায়নার বাউন্ডারিটা আছে ওটাকে বলা হয় নর্থ ইস্টার্ন সেক্টরে ম্যাকমোহন লাইন। আর চায়নার সঙ্গে যে ইন্ডিয়ার পুরো বর্ডারটা আছে ওটাকে বলা হয় LAC, লাইন of actual control। ঠিক আছে, রেডক্লিফ লাইন বলা হয় ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডারটাকে, ডুরান্ড লাইন বলা হয় ইন্ডিয়া আর আফগানিস্তানের বর্ডার লাইনটাকে। ঠিক আছে, পাকিস্তানের বর্ডার লাইনটাকে আমরা LOC বা লাইন অফ কন্ট্রোল বলে থাকি। ঠিক আছে, পরের স্লাইডে Most regulation zones in India have been identified on the basis of ভারতের উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চলগুলি ভারতের বিভিন্ন চিহ্নিত করা হয়েছে কিসের ভিত্তিতে? টাইডাল হাইট, সি লেভেল রাইজ, ডেপথ অফ ওয়াটার, কি আন্ডার সি বাথমেট্রি? এটা আপনাদের জন্য থাকলো, এটার আনসার আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, আর আপনারা কমেন্ট সেকশনে এটার আনসার দেবেন। ঠিক আছে, তারপর ম্যাকমোহন লাইন ডিমার্কেট দ্য বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড চায়না, ইন্ডিয়া অ্যান্ড নেপাল, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ম্যাকমোহন লাইনের মধ্যে সীমানা নির্ধারণ করে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড চায়না, ইন্ডিয়া অ্যান্ড নেপাল আর ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে ঠিক আনসার হবে ইন্ডিয়া অ্যান্ড চায়না। ঠিক আছে, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান যেমন আপনাদের বললাম রেডক্লিফ লাইন, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের মধ্যে আছে রেডক্লিফ লাইন, এটা ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যেও আছে। ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডারকেও রেডক্লিফ লাইন বলা হয়। যখন 1947 ইন্ডিয়া ডিভাইড হয়েছিল তখন তাহলে দুটো কান্ট্রি হয়েছিল, ইন্ডিয়া আর পাকিস্তান, ইস্ট পাকিস্তান আর একটা ওয়েস্ট পাকিস্তান। ওয়েস্ট পাকিস্তান তো পাকিস্তান থেকে গেল আর ইস্ট পাকিস্তান পরের দিকে বাংলাদেশ হয়ে গেল। আপনারা জানেন আমরা নিজের ভাষার জন্য যুদ্ধ করেছিলাম, আর পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান চাইতো যে ইস্ট পাকিস্তানে উর্দু অ্যাজ দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ট্রিট করা হোক, কিন্তু বাংলা অ্যাজ দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ রাখার জন্য যুদ্ধ হয়েছিল। আর ওই যুদ্ধতে আমাদের ম্যাডাম প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীও বাংলাদেশে অনেক হেল্প করেছিল। তো বাংলাদেশ যখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন নিজেদের নাম ইস্ট পাকিস্তান না রেখে বাংলাদেশ রাখে, কিন্তু বর্ডার লাইনটাকে এখনো রেডক্লিফ লাইনই বলা হয়। তাহলে ইন্ডিয়ান পাকিস্তান দিক বা ইন্ডিয়ান বাংলাদেশ দিক রেডক্লিফ লাইন হবে। ঠিক আছে, ইন্ডিয়ান চায়না,
ইন্ডিয়ান চায়না তো আপনারা দেখলেন ম্যাকমোহন লাইন হবে, সরি আমি মনে হয় এখানে ভুল করে দিয়েছি, ইন্ডিয়ান চায়না হচ্ছে ম্যাকমোহন লাইন, ঠিক আছে। ইন্ডিয়ান চায়নার মাঝখানে যেটা আছে ওটা ম্যাকমোহন লাইন। আর ইন্ডিয়া নেপালের মধ্যে কোনো বর্ডার লাইন নেই, কিন্তু আমাদের রিজিয়ন কি হবে আর ওদের রিজিয়ন কি হবে এটার জন্য একটা ট্রিটি সাইন করা হচ্ছিল ব্রিটিশদের সময়। সেই ট্রিটির নাম হচ্ছে সুগলি ট্রিটি। এই ট্রিটিটা সাইন করা হয়েছিল, আর ইন্ডিয়ার বর্ডার কতটা হবে আর নেপালের বর্ডার কতটা হবে ওটা ডিসাইড করা হয়েছিল এই সুগলি ট্রিটি দিয়ে। এবার আচ্ছা, ডানকান প্যাসেজ লাইস বিটুইন Andaman and Nicobar Islands, South Andaman and Little Andaman and Nicobar, and Minicoy and Lakshadweep Island. এর মধ্যে ডানকান প্যাসেজ রয়েছে। আন্দামান and Nicobar Islands, South Andaman and Little Andaman and Nicobar, আর Minicoy and Lakshadweep Islands. তো বলুন ঠিক উত্তর হবে সাউথ আন্দামান আর লিটল আন্দামান। এবার আমরা ম্যাপটা একবার দেখে নেবো, তাহলে বুঝতে আপনাদের আরো সুবিধা হবে। আন্দামান এন্ড নিকোবর দুটো গ্রুপ অফ আইল্যান্ডস বানানো হয়েছে, আন্দামান আইল্যান্ডস আর নিকোবর গ্রুপ অফ আইল্যান্ডস। আন্দামানের যদি কথা বলা হয় তাহলে চারটে গ্রুপ আছে, একটা হচ্ছে নর্থ আন্দামান, একটা হচ্ছে মিডিল আন্দামান, একটা হচ্ছে সাউথ আন্দামান, আর একটা হচ্ছে লিটল আন্দামান। যদি আন্দামানের ইস্ট সাইডে দেখা হয় তাহলে দুটো ভলকানিক আইল্যান্ড আছে, একটা হচ্ছে নারকোডাম আর একটা হচ্ছে ব্যারেন আইল্যান্ড। নর্থ আন্দামান আছে আপনার স্যাডেল পিক, যেটা হচ্ছে আন্দামানের হাইয়েস্ট পিক। যদি মিডিল আন্দামান দেখা হয় তাহলে মিডিল আন্দামান হচ্ছে বিগেস্ট গ্রুপ অফ আইল্যান্ড, বিগেস্ট আইল্যান্ড ইন আন্দামান অ্যান্ড নিকোবর, ঠিক আছে। সাউথ আন্দামানে আছে আপনার পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামান আর নিকোবরের ক্যাপিটাল, আর তার সাউথে আছে লিটল আন্দামান, ঠিক আছে। এটা সবসময় মনে রাখবেন, যদি আন্দামানের সাউদার্ন মোস্ট আইল্যান্ড বলা হয় তাহলে কখনই ওটা সাউথ আন্দামান হবে না, ওটা হবে লিটল আন্দামান, ঠিক আছে। এই দুটো আইল্যান্ডের মাঝখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা প্যাসেজ আছে, মানে হালকা জলের জায়গা আছে, এইটাকেই বলা হয় ডানকান প্যাসেজ, DUNCAN, ডানকান প্যাসেজ বলা হয়। আন্দামান আর নিকোবরের মাঝখানে আছে 10° চ্যানেল, ঠিক আছে। তারপরে নিকোবর স্টার্ট হয়, নিকোবরেরও তিনটে ভাগ আছে, একটা হচ্ছে কার নিকোবর, একটা হচ্ছে লিটল নিকোবর, আর একটা হচ্ছে গ্রেট নিকোবর। গ্রেট নিকোবরের একদম এন্ডে আছে ইন্দিরা পয়েন্ট হচ্ছে ইন্ডিয়া সাউদার্ন মোস্ট কর্নার। তারপরে আমরা যদি ওয়েস্টে চলে যাই তাহলে আরেবিয়ান সিতে আমরা দেখতে পাবো লাক্ষাদ্বীপ গ্রুপ অফ আইল্যান্ড। লাক্ষাদ্বীপ গ্রুপ অফ আইল্যান্ডের সবচেয়ে বড় আইল্যান্ড হচ্ছে অ্যান্ড্রয়েড আইল্যান্ড, আর ওর সাউদার্ন মোস্ট আইল্যান্ড যদি দেখা হয় তাহলে হচ্ছে মিনিকয় আইল্যান্ড। লাক্ষাদ্বীপ আইল্যান্ড আর মিনিকয় আইল্যান্ডের মাঝখানে আছে 9° চ্যানেল। এই যতগুলো বললাম, যেমন ডানকান প্যাসেজ, 10° চ্যানেল, 9° চ্যানেল, এগুলো কোনোটাই মানে আসল লাইন নয়, এগুলো সব ইমাজিনারি লাইন, ঠিক আছে। এবার চলুন কোশ্চেনে ফেরত যাওয়া যাক। এই জায়গাটা একবার ক্লিয়ার করে নিই, আপনাদের বুঝতেই অসুবিধা হবে। ডানকান প্যাসেজ লাইস বিটুইন, এবার আন্দামান আর নিকোবর আইল্যান্ডস। আন্দামান আর নিকোবর আইল্যান্ডস এর মাঝখানে কি আছে? আচ্ছা আপনার 10° চ্যানেল, ঠিক আছে। সাউথ আন্দামান আর লিটল আন্দামানের মাঝখানে কি আছে? এই ডানকান প্যাসেজ। লিটল আন্দামান আর নিকোবর, এটা দেখুন লিটল আন্দামান আর নিকোবর, আন্দামানের সাউদার্ন মোস্ট সাইড কোনটা? লিটল আন্দামান। লিটল আন্দামান আর নিকোবর এর মাঝখানে কি আছে? অবভিয়াসলি 10° চ্যানেল, 10° চ্যানেল। তারপরে আছে মিনিকয় অ্যান্ড লাক্ষাদ্বীপ আইল্যান্ডস। মিনিকয় অ্যান্ড লাক্ষাদ্বীপ আইল্যান্ডস এর মাঝখানে কি আছে? 9° চ্যানেল, ঠিক আছে।
আর আপনি যদি আরো ডিটেলস আইল্যান্ডসে পড়তে চান, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আমার আইল্যান্ডসের ভিডিওটা। এই আইল্যান্ডসের ভিডিও দেখলে আপনি খালি আন্দামান আর নিকোবরই না, বাকি যত ইন্ডিয়ার ইম্পর্টেন্ট আইল্যান্ড আছে আর কিছু কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস আছে ওগুলো দেখে নিতে পারবেন। অ্যাকচুয়ালি পরের কোয়েশ্চেনে, which of the following state was previously known as নেফা? নিচে কোনটি রাজ্য পূর্বে নেফা নামে পরিচিত ছিল? নাগাল্যান্ড, মণিপুর, আসাম নাকি অরুণাচল প্রদেশ? গিনিস বলেরই নেপার ফুল ফর্ম হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। নিচের কোনটি রাজ্যে পূর্বে নেপা নামে পরিচিত ছিল? নাগাল্যান্ড, মণিপুর, আসাম নাকি অরুণাচল প্রদেশ? এটা ঠিক আনসার হবে অরুণাচল প্রদেশ। তিন বিঘা করিডোর লিঙ্কস, তিন বিঘা করিডোর কোন দুটো দেশকে লিঙ্ক করে? একটা হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তান, ইন্ডিয়ান চায়না, ইন্ডিয়ান ভুটান নাকি ইন্ডিয়ান বাংলাদেশ? তিন বিঘা করিডোর কোন দুটি রাজ্যকে যোগ করে? এটা হবে ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, অপশন ডি। ঠিক আছে। Tamil Nadu is the only state with more than one major port because this state has the longest coastline. The depth of the water is high. The coast has well-defined inlets and bays. Coast is not very rocky. একাধিক বড় বন্দর শহর তামিলনাড়ু একমাত্র রাজ্য কারণ the state has the longest coastline, মানে ইন্ডিয়া যতগুলো স্টেট আছে তার মধ্যে সবচেয়ে লম্বা কোস্ট আছে তামিলনাড়ুতে। The depth of the water is high. জলের যে গভীরতা ওটা সবচেয়ে বেশি আছে তামিলনাড়ুতে। The coast has well-defined inlets and bays. তামিলনাড়ুতে আপনার ন্যাচারাল পোর্ট আছে যেখানে জাহাজ এসে দাঁড়াতে পারে। The coast is not very rocky. কোস্টটায় অনেক বেশি পাথর বা জলজান্ত কিছু নেই। কি হবে? এটা ঠিক হবে। Coast has very well-defined inlets and bays. প্রথমটা আমরা দেখে নিই, the state has the largest coastline. ইন্ডিয়ার কোন স্টেটের লার্জেস্ট কোস্টলাইন আছে? গুজরাট। আর স্মলেস্ট কোস্টলাইন কোনটা? স্মলেস্ট হচ্ছে আপনার গোয়া। The depth of the water is high. এবার ওশিয়ানের সামনে কোনো কোস্ট আছে, সব ওশিয়ান প্রায় সেম ডেপথ। ঠিক আছে, তাহলে এটা চলে গেল। আর বেঁচে থাকলো the coast has well-defined inlets and bays. অনেকগুলো হয় কোস্ট, যখন আমরা পড়বো তাহলে আপনি দেখতে পারবেন অনেকগুলো হয় ন্যাচারাল কোস্ট, অনেকগুলো হয় আর্টিফিশিয়াল কোস্ট। তো যেগুলো ন্যাচারাল কোস্ট থাকে ওগুলোতে ন্যাচারাল ওয়েল ডিফাইন্ড ইনলেটস এন্ড বেস থাকে যেখানে জাহাজগুলো ইজিলি এসে দাঁড়াতে পারে। আর দ্য কোস্ট ইজ নট ভেরি রকি। এমনি অনেকগুলো কোস্ট আছে যেগুলোতে বেশি পাথর বা মাউন্টেনিয়াস এরিয়া নয়। তো ঠিক অপশন হচ্ছে দ্য কোস্ট হ্যাজ ওয়েল ডিফাইন্ড ইনলেটস এন্ড বেস। In terms of longitude, the easternmost state of India is মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড নাকি অরুণাচল প্রদেশ? দেবাংশের দিক থেকে ভারতের পূর্বতম রাজ্যটি মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড নাকি অরুণাচল প্রদেশ? এটা হবে অরুণাচল প্রদেশ। যদি এই জায়গাটায় এই লাইনটা মুছে দেওয়া হয় ইন টার্মস অফ লংগিটিউড তাহলেও উত্তরটা একই হবে, কিন্তু এখানে শুধুমাত্র একটু কনফিউশন ক্রিয়েট করার জন্য আর হায়ার লেভেল আর এক্সামসে এমনি কোয়েশ্চেন আসলে একটু কনফিউশন করার জন্য দেওয়া হয়েছে। এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। যদি ইন্ডিয়ার কর্নার স্টেট গুলো দেখা হয় তাহলে ওয়েস্টার্ন মোস্টে আছে আপনার গুজরাট, ইস্টে আছে অরুণাচল প্রদেশ, সাউথে আছে আপনার তামিলনাড়ু, আর নর্থে কি আছে বলুন তো? নর্থে আগে আমরা পড়েছি জম্মু কাশ্মীর, কিন্তু জম্মু কাশ্মীর আর নর্থে নেই। এখন জম্মু কাশ্মীর আপনারা জানেন স্টেটটা ডিভাইড হয়ে গিয়ে দুটো ইউনিয়ন টেরিটরি তৈরি হয়েছে।
দুটো ইউনিয়ন টেরিটরি তৈরি হয়েছে, একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, আরেকটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, আরেকটা হচ্ছে লাদাখ। জম্মু অ্যান্ড কাশ্মীর হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বড় ইউনিয়ন টেরিটরি। আপনাদের যদি জিজ্ঞেস করা হয় যে ইন্ডিয়ার সবচেয়ে বড় ইউনিয়ন টেরিটরি কি, তাহলে হবে জম্মু অ্যান্ড কাশ্মীর। কিন্তু আপনাদের যদি জিজ্ঞেস করা হয় ইন্ডিয়ার সবচেয়ে বড় ইউনিয়ন টেরিটরি কি অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ 2011, যদি আপনাদের জিজ্ঞেস করে সেন্সাস 2011 এর অনুসারে সবচেয়ে বড় ইউনিয়ন টেরিটরি কি, তাহলে আপনাদের উত্তর হবে আন্দামান আর নিকোবর। আর যদি এমনি জিজ্ঞেস করে যে সবচেয়ে বড় ইউনিয়ন টেরিটরি কি, তাহলে আপনাদের আনসার হবে জম্মু অ্যান্ড কাশ্মীর। এখন বলুন সবচেয়ে নর্দার্ন মোস্ট স্টেট কোনটা? সবচেয়ে নর্দার্ন মোস্ট স্টেট হচ্ছে জম্মু কাশ্মীরের ঠিক নিচে হিমাচল প্রদেশ। ঠিক আছে, এবার দেখুন in terms of population India ranks second in the world, while in terms of area India ranks first, second, seventh, eighth. জনসংখ্যার দিক থেকে ভারত বিশ্বের দ্বিতীয় স্থান এবং ক্ষেত্রের দিক থেকে ভারত অবস্থান ফার্স্ট, সেকেন্ড, সেভেন্থ, এইট। এইটার ঠিক অপশন হবে সি, সেভেন্থ। পপুলেশনের দিক থেকে ইন্ডিয়া সেকেন্ডে আছে, আর যদি এরিয়া ওয়াইজ দেখা হয় তাহলে ইন্ডিয়া আছে 7 নম্বর পজিশন। The full-fledged state of Telangana came into existence on 1st June 2013, 1st June 2014, 1st June 2015, 1st June 2016। তেলেঙ্গানা পূর্ণাঙ্গ রাজ্যটি অস্তিত্বতে নিয়ে আসে 1st June 2013, 1st June 2014, 1st June 2015, 1st June 2016। এটা হবে তো এখানে একটু মিস্টেক আছে, এটা হবে 2nd June 2014, অপশন ডি। ঠিক আছে, 2nd June 2014। The Tropic of Cancer does not pass through, আপনাকে আগেও দেখিয়েছিলাম, the Tropic of Cancer does not pass through মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা নাকি মধ্যপ্রদেশ। টপিক অফ ক্যান্সার পাস করে না মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা নাকি মধ্যপ্রদেশ। এটা ঠিক উত্তর হবে উড়িষ্যা। আমরা একবার ম্যাপে দেখে নেবো। প্রথমে অপশন দিয়েছে মিজোরাম, এই যে মিজোরাম আছে। তারপরে অপশন দিয়েছে ত্রিপুরা, এই যে ত্রিপুরা আছে। তারপরে অপশন দিয়েছে উড়িষ্যা, এই যে উড়িষ্যা, এখানে কোনো টাচ করছে না, তাই উড়িষ্যা হবে। আর মধ্যপ্রদেশ তো সবচেয়ে বড় লাইনটা, মধ্যপ্রদেশ। ঠিক আছে, তো আজ এই অবধি থাকুক। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে কাইন্ডলি লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন, এটা আমি অনেক সাপোর্ট পাই। আর দেখা হবে পরের ভিডিওতে।